মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন বলে কলিযুগকে ধন্যবাদ করলেন। কলিযুগকে ধন্যবাদ করলেন কেন? আবার কলিযুগকে ধন্যবাদ করলেন কেন? কলিযুগে আর কিছুই করতে হবে না, একমাত্র হরিনামের ধর্ম। যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, সেবা করতে হবে না, একবার হরিনাম বললেই ধর্ম। তার জন্য হরিনাম বললেই জীবের মুক্তি। তার জন্য কলিযুগের জীবকে পরকর্তা ধন্যবাদ করলেন। তার জন্য কলিযুগের জীবকে পরকর্তা ধন্যবাদ করলেন। আবার জীবের পারের মুক্তি হরিনাম। জীবের পারের মুক্তি হলো না একমাত্র হরিনাম। হরিনামে কি এত শক্তি আছে? দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন ভগবানকে, ভগবান হরিনামে কি এত শক্তি? কি একবার হরিনাম বললেই জীব মুক্তি হয়ে যাবে? দেবশ্রী নারদ, তুমি বুঝতে পারলে না। তুমি যদি দেখতে চাও তাহলে হরিনামের কি শক্তি ওখানে দেখো না। ওখানে কিছুগুলো গোবর পোকা রয়েছে। সেই গোবর পোকার কাছে তুমি একটু হরিনাম বলে দাও। দেবশ্রী নারদ তাই করেছে। কি ওই যে গোবর পোকার কাছে হরিনাম বলে দিয়েছে। যাই না, হরিনাম বলে দিয়েছিল, গোবর পোকা সব মরে যায়। গোবর পোকা সব মরে গেল। দেবশ্রী নারদ ভগবানকে বলল, ভগবান আমি দেখলাম কি না হরিনাম বললে জীব মরে। হরিনাম বললে জীব মরে। ভগবান বললেন, না না দেবশ্রী নারদ, সে কথা না, জীব মরে না। কোন জীব মরে? আমাদের এই দেহের অন্তরে কত কত পাপ পোকা আছে। এই অন্তরে কত পাপ পোকা আছে। সেই পোকার কানে যদি হরিনাম প্রবেশ করে, সেই পোকা মরে, পাপ পোকা মরে। এমন জীব মরে না, এমন জীব মরে না। তবে হরিনামের এত শক্তি, তার জন্য পদকর্তা বললেন কলিযুগ কলিযুগ ধন্য। আবার হ্যাঁ গো, যদি আমরা একটি যদি সামান্য নদী পার হতে চাই তাহলে কিসের দরকার? একটি নৌকার দরকার, একটি নৌকার দরকার। কিন্তু নৌকাটি কি দিয়ে তৈরি হয়? নৌকাটি তৈরি হয় বাঁশ এবং কাষ্ঠ দিয়ে। আরে যদি নদী যদি পার হতে চাই তাহলে সেখানে তার বাঁশ কাঠের নৌকা চলছে না। সেখানে কিসের নৌকার দরকার? সেখানে কিসের নৌকার দরকার জানো? সেখানে হয় হরিনামের নৌকাখানি। শ্রী গুরু কান্ডারি আমার হরে নামের নৌকাখানি।